নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরে জমজমান সকালে আবারও চলে এলাম আমরা সবাই। আর সকাল মানেই কথায় সুরের জমজমান সকাল। আচ্ছা, কেমন হয় যদি সেই কথায় সুরের জমজমান সকালবেলা আমরা যদি সেই ঝুমুরের তালে তালে চলে যাই, যেখানে পশ্চিমবঙ্গের উড়িষ্যা, ঝাড়খণ্ড, সাঁওতাল, 24 পরগনা বা ওই অঞ্চলগুলোর গানগুলোকে যদি আমরা আজকে একটু শুনতে পারি। আমার তো মনে হয় ঝুমুর গানের এমন একটা রীতি রয়েছে, এমন একটি ঢং রয়েছে, এমন একটি বৈশিষ্ট্য রয়েছে। ঝুমুর গান কিন্তু আমাদেরকে মনের দিক থেকেও ভীষণভাবে মাতাল করে দেয়, মনের দিক থেকেও ভীষণভাবে নাড়িয়ে দেয়। আসল কথা হচ্ছে ঝুমুর গানের একটি বৈশিষ্ট্য হচ্ছে কথা প্রধান গান, আর সেখানে অবশ্যই সংলাপ তো রয়েছে। আর তার নাচের সঙ্গে ঝুমুরের এই যে তাল, এই যে অনবদ্য মিশ্রণ, তা বাংলার লোক সংস্কৃতির একটি বিশেষ জায়গা চলে গেছে। একদমই আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে একটালি ঝুমুর গানের ভান্ডার নিয়ে, আর সেটা অবশ্যই আমাদের সবার পরিচিত, এবং এই শিল্পীকে আমরা প্রায় সময়ই এই ধরনের গানের সাথেই বেশি দেখে থাকি। নিশ্চয়ই কে? অমিতাচার্য। সুপ্রভাত। আজকে আসল কথা হচ্ছে ঝুমুর গান আমার খুব একটি পছন্দের সাবজেক্ট। আর যখন শুনলাম যে আজকে শুধুই ঝুমুর হবে, সত্যিকার অর্থে আজকে খুব ভালো লাগছে। আমরা অবশ্যই গানে গানে যাব, সাথে আরো দুজন রয়েছে, পার্কেশনে রয়েছে সুশান্ত, মাঝে মাঝে নামগুলো ভুলে যাই, হয় এরকম আমার, আর তবলায় রয়েছে অনুপ। সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকে সকাল ভীষণ ভালো কাটবে। আমরা তো এখানে বেশ একটা জমজমাট পরিবেশে রয়েছি। বাইরে মেঘলা আকাশ, কিছুটা মেঘলা আকাশ, ঘরের মাঝখানে আমাদের স্টুডিওতে ঝুমুর গান, সবকিছু মিলেমিশে আর সাথে রয়েছেন আপনারা। তাহলে আর দেরি কেন, শুরু করি। আমাদের সকাল অবশ্যই শুরু হবে। যেহেতু করোনার এই সমস্যা, আমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারিনি, মাদল নেই বা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসা সম্ভব নয়, একদম আমাদের মতো করে আমরা করি। ঠিক ঠিক। এটা আমাদেরই একটা গান, মানে শ্যামল বসু রায়ের লেখা, আমাদের দলের গান। এটা দিয়ে শুরু করি। মনমহুয়ায় মাদল বাজে, তোকে মনে পড়ে রে, সাঁঝের সময় তোকে যেমন চায়, সাঁঝের সময় তোকে যেমন চায়, চাঁদনি রাতে একলা কাটে দিলটা মোর কাঁদে রে, আগুন জলে যৌবনেরই গায়, আগুন জলে যৌবনেরই গায়। ঝুমুর রাতের মধ্যে তোকে, ঝুমুর রাতের মধ্যে তোকে নিবার ছিল আমার বুকে, ঝুমুর রাতের মধ্যে তোকে নিবার ছিল আমার বুকে, তুই পীড়িত দিয়া কোথায় গেলি আজ, তুই পীড়িত দিয়া কোথায় গেলি আজ, মেলা থেকে কিন্না রাখা চুরি সারি সিঁদুর থাকা পরে আছে বাক্স মধ্যে, অখনয় সব সাঁঝে রে, এলি দিগো সেসব জিনিস আমার ঘরে রাখা দায় রে, আগুন জলে যৌবনেরই গায়, আগুন জলে যৌবনেরই গায়। মনমহুয়ায় মাদল বাজে, তোকে মনে পড়ে রে, সাঁঝের সময় তোকে যেমন চায়, সাঁঝের সময় তোকে যেমন চায়। আসবি বলে কথা ছিল,
শ্বশুর তোকে কোথা নিল আরে আসবি বলে কথা ছিল শ্বশুর তোকে কোথা নিল তোকে ছাড়া দিনটা যে বড়বাদ তোকে ছাড়া দিনটা যে বড়বাদ ঘরে খুঁজে ঘরে কাঁদি মনটারে খাঁচায় বাঁধি মহুয়া যে হলো আজ বিশ্বাস মহুয়া যে হলো আজ বিশ্বাস আর যাব না জমির পাশে থাকব শুয়ে সবুজ ঘাসে দড়ি খুঁজে মরতে যে মন চায় দড়ি খুঁজে মরতে যে মন চায় মন মহুয়ায় মাদল বাজে তোকে মনে পড়ে রে সাজের সময় তোকে যে মন চায় সাজের সময় তোকে যে মন চায় চাঁদনি রাতে একলা কাটে দিলটা মোর কাঁদে রে আগুন জ্বলে যৌবনেরই গায় আগুন জ্বলে যৌবনেরই গায় আগুন জ্বলে যৌবনেরই গায় বাহ, কি বলেছিলাম যে আজকে সকালটা শুরু হচ্ছে ঝুমুর দিয়ে, মানে পুরোটা সময় কিন্তু আমরা হয়তো বা হাত পা নেড়ে দুলতে পারছি না, কিন্তু মনে মনে কিন্তু আমরা সবাই দুলছি, তাই না? আমাদের পরপর আজকে শুধু ঝুমুর গান রয়েছে। এর পরে গানে যাব আমরা একটা ঝুমুরেরই একটা গান। আসলে প্রথমে বলা হয়েছিল যে আসলে এই ঝুমুর গানগুলো ওনাদের দৈনন্দিন জীবনের কথা, ওনাদের আনন্দ একদম। সবকিছু মিলিয়ে মানে ওনাদের জীবনের শৈলী, জীবনধারা যেভাবে চলে, ঝুমুর গানের মধ্যে কিন্তু আমরা সেগুলোই দেখতে পাই। তাদের নিজস্ব জীবনধারা, তারা কিভাবে চলছে, বা তাদের মনে যে প্রেম রয়েছে, মনে যে বিরহ রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলিও কিন্তু এই গানে আমরা পাই। হ্যাঁ। তো আসলে বিভিন্ন রকমের ওনাদের ভাবনা বা চিন্তা ভাবনা যখন মানে আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল তখনকার সময়ের একটি গান, আচ্ছা, ওই অঞ্চলের একজন মহিলার কথা দেখি। সিংহাসনে রাজা নাই কি হবে ভাই আরে দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে সিংহাসনে রাজা নাই কি হবে ভাই দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে টাকা নাই হাজারি নাই কি যে খাবো লিবেকে ভাই পিঁপড়া গুলা মুখে গাঙ্গাইছে এখানে পিঁপড়া মানে ওনার ছেলে মেয়েদের কথা বলছেন টাকা নাই হাজারি নাই কি খাবো লিবেকে ভাই পিঁপড়া গুলা মুখে গাঙ্গাইছে চাউড়ি হান্দি ঘরে নাই মহাজনের মজা ভাই চাউড়ি হান্দি ঘরে নাই মহাজনের মজা ভাই বড় হান্ডির লালচ দেখাইছে আরে বড় হান্ডির লালচ দেখাইছে দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে
মরদ গুলার কি পালি ভিটা মাটি লিবে গেলি আর গুলা সব বেজায় মাইতেছে মরদ গুলার কি পালি ভিটা মাটি লিবে গেলি হার গুলা সব বেজায় মাইতেছে আরে পরাণ দিব দিব ভাই ভিটা মাটি দিবে গেলাই হার গুলা সব বেজায় মাইতেছে আরে পরাণ দিব দিব ভাই ভিটা মাটি দিবে গেলাই তীর ধনু সব হাতে লিবরে আরে দেশে বড় আকাল পড়েছে আরে দেশে বড় আকাল পড়েছে সিংহাসনে রাজা নাই কি হবে ভাই দেশে বড় আকাল পড়েছে আর 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 দেশে বড় আকাল পড়েছে এত কষ্টের কথা, এত যন্ত্রণার কথা এই গানটির মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও কোথায় যেন মনে হয় যে এটা জীবনের একটা অঙ্গ, এই কষ্টটাও আমাদের জীবনের একটা অঙ্গ। আর সেটা সেই অঞ্চলের মানুষেরা যারা এই গানটার সাথে যুক্ত, বিশেষ করে সাঁওতাল বা সেই ঝাড়খণ্ডের সেই আদিবাসীদের কথা যদি বলি বা সেখানকার লোকবসতির কথা যদি বলি, তারা তাদের কষ্টগুলির মধ্যেও একটা প্রাণ খুঁজে পায়, তাদের কষ্টের বর্ণনাগুলিও তারা এমন ভাবেই দেয়। অসম্ভব রকম সুন্দর। আর গানটি যিনি গাইলেন ভীষণ ভালো। আর আমার খুব প্রিয় একজন শিল্পী অমিত, আমি সামনেই বলছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো মনের একটা মানুষ। যখনই কোনো অনুষ্ঠানে যে গাইতে হবে, আগের দিনও যদি বলি, এত প্রাণচঞ্চল ভাবে সাড়া দেয়, শিল্পীদের বোধহয় এটাই হওয়ার কথা। খুব ভালো অমিতা, চলো পরের গানে যাবো। আসলে আজকে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে বসছি যে শুধু ঝুমুর গাইবো, একদম আসলে ঝুমুরের অনেকগুলো অঙ্গ থাকে বা দিক থাকে। ওনাদের প্রত্যেক মাসকে ভিত্তি করে গান থাকে, উৎসবকে ভিত্তি করে গান থাকে। তো এরকম ভাদুরিয়া গান মানে ভাদ্র মাসের ধান কাটার গান, বিভিন্ন ধরনের গান থাকে। ওনাদের আসলে লোকগান মানেই জীবনশৈলীটাকে সুরে প্রকাশ করা। তো ওই অঞ্চলে আমি গেছি অনেকবার, দেখেছি ওনাদের জীবনশৈলী। একটা ভাদু গান করার খুব ইচ্ছে হচ্ছে। আসলে গানগুলো একটার সঙ্গে একটা খুব মিলেমিশে যায়। তো দেখি 3-4টে গানকে একসঙ্গে মিলিয়ে করা যায়। এটা ভাদু গান, অথবা এটা আপনারা শুনেছেন। আর সবগুলো গানেই পরিচিত গান। আমার যারা শ্রোতা বা আমাদের যারা শ্রোতা যারা আমাকে শুনেন, এই গানটার অনুরোধ সবসময় করেন। আমরা আমাদের মতো করি আর কি। ভাদু আমার গৌরবিনী, ও গো আমার ভাদুমণি, আর মাথায় দেব সোনার মুটু, শাড়ি দেব জামদানি, আর গয়না কি লিবে ভাদু, বলে না গো মায়া মারে, আরে পায়ে দেব নেপুর তরা, সাজব আমি বাহারে, ধরো রে জামাই ধরো ফুলের হাত, এমন মহুয়ার লেথায় মাতাল জাগবো সারা রাত, ধরো রে জামাই ধরো ফুলের হাত, এমন মহুয়ার লেথায় মাতাল জাগবো সারা রাত, আরে চোখে চোখে রাখবি ফুলে আদর করে বুকে, আর ওই মনের মতো কাটবে জীবন, ভরবে জীবন সুখে, আর ওই চোখে চোখে রাখবি ফুলে আদর করে বুকে, আর ওই মনের মতো কাটবে জীবন, ভরবে জীবন সুখে, আর বাজারে বাজা মাদল আইলো রে আইলো লগন, বাজারে বাজা মাদল আইলো রে আইলো লগন, আইলো রে সামসানের বেলাতে, বিহা হবে আজ ফুলের সাথে, আইলো রে সামসানের বেলাতে, বিহা হবে আজ ফুলের সাথে। বাজাও।
যাত্রা হয়ে যাচ্ছে, তো আমরা ওনাদের দৈনন্দিন জীবনে যাবো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাঁদে বধূ মিছাই করুয়া, আর ওই ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস, আর ওই ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়িলে ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়িলে ভাবলে হবে কি। ঝালরে চোলা লম্বা কোচা কলি কলি যায়, আরে দেখি থামের বিবেচনা কার করে সামায়। ঝালরে চোলা লম্বা কোচা কলি কলি যায়, আরে দেখি থামের বিবেচনা কার করে সামায়। আসলে বলছে চালুর চোলা লম্বা কোচা, ওখানকার যে ঘরগুলো চালগুলো খুব নিচে থাকে, মাটির ঘর। তো বলছে চালুর চোলা লম্বা কোচা কলি কলি যায়, কলি কলি মানে হলো গলিতে গলিতে আর কি, মানে ওদের রাস্তাটার কথা বলছে। তার ঘরে কৃষ্ণ যাবে এটা বলছে আর কি। তারপর ওনাদের মেয়েদের কথা বলছে। মেদিনীপুরের আয়না চিরণ বাঁকুড়ার পিতা, আরে যতন করে বাঁধবি মাথা তাও যে বাঁধা পিতা। মেদিনীপুরের আয়না চিরণ বাঁকুড়ার পিতা, আরে যতন করে বাঁধবি মাথা তাও যে বাঁকা সীতা। তেজপাড়ি আর রাজকুমারী চলায় চন্দ্রহার, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। তেজপাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার, আর দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আরে আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আরে আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আসলে ওনাদের দৈনন্দিন জীবনের কথা বলছি। একটা সময় দেখা যেত মানে আমাদের স্বাধীনতার আগে ওরা কাজের খুব অভাব ছিল। ওখানকার অঞ্চলটা তো কাকড়ে মাটি, টিলাভূমি। ওরা কাজের জন্য বিভিন্ন রাজ্যে যেত বা অনেক ঠিকাদারেরা ওনাদের নিয়ে যেত। আসামও আসতো চা পাতার বাগানে কাজ করার জন্য। তো এরকম এই গানটাকে দুই রকম ভাবে গাওয়া হয়। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, বগা বগা মানে সাদা সাদা ফুল। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল,
আর ওই ফুলকে দেখিয়ে ছড়ি ঝাঁচকে চামড়া আম পাতার ধীরে ধীরে গজলেরই লিখা আর কোন পথে গিলে বধু পাবো তোমার দেখা মনে করি আসাম যাব চূড়া পঙ্খা টঙাই লিব মনে করি আসাম যাব চূড়া পঙ্খা টঙাই লিব বাবু বলে কাম কাম সর্দার বলে ধরিয়া আর সাহেব বলে লিব পিঠের চাম এ যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আশা আরে বনাই দিলি কামিন কুলি টঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টঙাই ভিকারি বনাইলি নিঠুর সাম জনমে জনমে কান্দাই দিলি হরে জনমে জনমে কান্দাই দিলি। আসলে ও আসাম চলে এসছে তো যেটা বাড়ি থেকে ভেবে এসেছিল যে এখানে গেলে হয়তো অনেক ভালো কিছু দেখবো এখানে এসে দেখছে যদি কাজ না করে মানে ওনাদের যারা ঠিকাদার বা মালিক আছেন মারেন ওদের শাস্তি দেয় ওদের থেকে হাজবেন্ডের প্রতি বা স্বামীর প্রতি বলছে না অন্তরায় কি বলছে চিঠিতে কি ভুলে মন বিনা দরিশনে আর ওই শিশিরে কি ফুটে ফুল বিনা বরিশনে আর গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান আর ওই ফাঁকি দিয়া সাদা সাহেব পঠাইলি আশা মনে করি আসাম যাব চূড়া পঙ্খা টঙাই লিব মনে করি আসাম যাব চূড়া পঙ্খা টঙাই লিব বাবু বলে কাম কাম সর্দার বলে ধরিয়া আর সাহেব বলে লিব পিঠের চাম এ যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আশা আরে বনাই দিলি কামিন কুলি টঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টঙাই ভিকারি বনাইলি নিঠুর সাম জনমে জনমে কাঁদাই দিলি আরে জনমে জনমে কাঁদাই দিলি। আসলে এই ভদ্রমহিলা ওনার স্বামীকে বলছেন জনমে জনমে কাঁদাই দিলি তো ওনার দুঃখের কথাটা ওনার স্বামীকে উনি বলেছেন ওনার স্বামী কি বলছেন এটাও শোনা যায় সাঁওতাল করেছে ভগবান গো আরে সাঁওতাল বনাইছে ভগবান সাঁওতাল বনাইছে ভগবান গো সাঁওতাল করেছে ভগবান আমি যদি বাবু হইতাম গাছতলাতে দোলান দিতাম আমি যদি বাবু হইতাম গাছতলাতে দোলান দিতাম চেয়ারে তো বসে থাকতাম চেয়ারে তো বসে থাকতাম দেখতিস আমার মান গো সাঁওতাল বনাইছে ভগবান সাঁওতাল বনাইছে ভগবান গো সাঁওতাল বনাইছে আমি যদি ডাক্তার হইতাম কত লোকে ফুইরে দিতাম বলছে আমি যদি ডাক্তার হতাম কত লোককে ফুইরে দিতাম মানে আমাদের এখানে যারা ইনজেকশন এরকম বলছে আমি যদি ডাক্তার হইতাম কত লোকে ফুইরে দিতাম আর 25 টাকা ভিজিট নিতাম দেখতিস আমার মান গো সাঁওতাল বনাইছে ভগবান সাঁওতাল বনাইছে ভগবান গো সাঁওতাল বনাইছে ভগবান এবার কি বলছে আমি যদি
গুছা গুছা পইতে লিতাম। আমি যদি বামুন হইতাম গুছা গুছা পইতে লিতাম। আমি যদি বামুন হইতাম গুছা গুছা পুজতাম। ঠাকুর ঘরে পুজো দিতাম, ঠাকুর ঘরে পুজো দিতাম, দেখতিস আমার মান গো। সাঁওতাল বনাইতে ভগবান, সাঁওতাল বনাইতে ভগবান গো, সাঁওতাল বনাইতে ভগবান, সাঁওতাল বনাইতে ভগবান গো, সাঁওতাল বনাইতে ভগবান, সাঁওতাল বনাইতে ভগবান, সাঁওতাল বনাইতে ভগবান। গানগুলো শুনতে শুনতে না সুরটা যখন আসল কথা হচ্ছে এই গানগুলোর মধ্যে এত বেশি দর্শন, এত বেশি জীবন বোধ। এই গানের সুরগুলি যখন আমরা শুনি তখন আমাদের মন নেচে ওঠে, কিন্তু গানের কথাগুলি যদি ভাবি তাহলে কিন্তু সত্যিকার অর্থেই মনটা কেঁদে ওঠে। কারণ এত কষ্ট রয়েছে, এত দুঃখ ওদের জীবন চর্চায়, কিন্তু তারপরেও তারা তাদের দুঃখটাকে খুব অদ্ভুত ভাবেই মেনে নিয়েছে এবং ওইভাবেই জীবনযাপন করে চলছে না। একদম। আসলে এই গানটার মধ্যে হচ্ছে যদি আমি বামুন হতাম তাহলে ঠাকুর করে পুজো দিতাম। তখনকার একদম। সময় ব্রাহ্মণদের খুব, আমি নিজেও ব্রাহ্মণের ছেলে, তারপরে বলছি ওই সময় ব্রাহ্মণদের খুব মানে ওদের সমাজে ব্রাহ্মণদের খুব প্রভাব ছিল, যেটা একদম। আমাদের সামাজিক ভাবনাটা এই গানের মধ্যে কিন্তু ওরা এইভাবে দেখাচ্ছে, আমাদের দর্শন করাচ্ছে যে আমি যদি ডাক্তার হতাম, আমি যদি বাবু মানে হতাম। সমাজের প্রত্যেকটা স্তরকে দেখাচ্ছে। একদম একদম। আসলে আমরা গানগুলো অবশ্যই শুনবো এবং ওনাদের এই কথাগুলোকে অনুভব করতে হবে। একদম আসল কথা হচ্ছে প্রত্যেকটা গানেই আমরা যদি একটু ভাবি একটা শিক্ষা রয়েছে, একটা দর্শন রয়েছে, একটা বোধ রয়েছে। সেগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের যখন যে কোনো গান আমরা শুনি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। আমরা আবারও থাকবো অনেক গানে গানে, তবে এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার। আমরা ফিরছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। চলে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে রয়েছে আজকে শিল্পী অমিতা আচার্যি, পারকাশনে রয়েছে সুশান্ত আচার্যি এবং তবলায় রয়েছে অনুপ দে। আর আমি তো অবশ্যই রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে সবসময়। আসল কথা হচ্ছে এই একটা যান্ত্রিক যোগাযোগ আমি যদি বলি, সবটা ব্যাপারই হচ্ছে আমাদের যন্ত্রের মাধ্যমে। কথা বলছি যন্ত্রে, দেখছি যন্ত্রে, কিন্তু তারপরেও কোথায় যেন একটা আত্মিক যোগাযোগ স্থাপন হয়ে যায়। এই যন্ত্রগুলি মাঝে মাঝে আমাদের মাঝখানে জীবন্ত হয়ে ওঠে। আর সেই জীবন্ত ব্যাপারটা নিয়েই আপনাদের সামনে আবারও আসা, আবারও অবশ্যই থাকবো এমন কিছু গানে যা আমাদের মন ভালো করে দেয়। আমরা পরের গানে অবশ্যই যাব। এবারও কি ঝুমুরে থাকবো না একটু অন্য আঙ্গিকে যাবো? কোন গানই করবো? আজকে ঝুমুরে থাকবো। আজকে ঝুমুরেই থাকবো। এই গানটা শ্রদ্ধেয় অভিজিৎ বসুর লেখা, আচ্ছা। ওনারই সুর করা। এটা আমরা একটা সিনেমাতেও দেখেছি গানটা, দেখি আমার মতো করে আমরা। ঝিঙ্গা ফুলে হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। অকুলেতে ভাসালাম রে ভালোবাসার তরি, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী। ও ও ঝিঙা ফুলে হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। ঝিঙা ফুলে হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। অকুলতে ভাসালাম রে ভালোবাসা
ভালোবাসার তরি, ও কুলেতে ভাসালাম রে ভালোবাসার তরি। নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী। ও ও সেই আঙুলের কাঁটা বধু ছাড়ালে না ছাড়ে হে, চোখের আড়ে গেলে হে বধু ভালোবাসা বাড়ে। সেই আঙুলের কাঁটা বধু ছাড়ালে না ছাড়ে হে, চোখের আড়ে গেলে হে বধু ভালোবাসা বাড়ে। মেঘের মাদলে নাচে মনের ময়ূরী, মেঘের মাদলে নাচে মনের ময়ূরী। নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী। ও নদী চড়ে চূড়া বালি ডুবে গেল পা হে, কলঙ্কেতে কালো মুখ কোথা যাবি যা। নদী চড়ে চূড়া বালি ডুবে গেল পা, কলঙ্কেতে কালো মুখ কোথা যাবি যা। কালো ভালো মিলে মিশে প্রেমের মাধুরী, কালো ভালো মিলে মিশে মনের মাধুরী। নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী। ও ও বাহ, দারুণ। আমার একটু জানতে ইচ্ছে করছে যে আজকে যিনি আমাদের সাথে আছেন, আমরা সবাই জানি যে ওনাদের সবার প্রত্যেকেই ওনাদের একটা নির্দিষ্ট দল রয়েছে, সেটা ছন্নছাড়া। আজকে হয়তো ছন্নছাড়ার সম্পূর্ণ গ্রুপকে আমরা সাথে পাইনি, সেটা অবশ্যই করোনাকালে আমরা যতটা পারি নিরাপদ দূরত্বে থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। কাজে সব সময় সবাইকে সাথে নিয়ে কাজ করাটা হয় না, তবে সেটা ঠিক মনের দিক থেকে সবাই আমাদের খুব কাছাকাছি আমরা রয়েছি। আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে ছন্নছাড়া দলটা তৈরি হলো, আজকে ছন্নছাড়া নামটা সবাই জানে, একটা গানের দলের নাম এলেই ছন্নছাড়ার নাম আসে, শুরুটা কিভাবে হয়েছিল? আসলে 2011 সালে এর আগে থেকেই আমি একটা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে কাজ করি। তো ওইখানে আমার ব্যুরো চিফ যিনি ছিলেন শ্রদ্ধেয় শ্যামল বসু রায়, উনি আজকে আমাদের মধ্যে নেই। তো উনি আমার বাড়িতে যেতেন, তো উনি আমার গান শুনেছিলেন, তো বলছিলেন একদিন যে জানো গানটা কেন বসে আছো বাড়িতে, আমরা কিছু করি, চলো সবাই মিলে একসাথে। তো উনি খুব ভালো লিখতেন। তো 2011 সালের ডিসেম্বর মাসে আরেকজন ছিল গুরুদীপন আচার্যি, আমাদের খুব কাছের, আমরা তিনজন মিলে বাড়িতে সিদ্ধান্ত করি যে আমরা একটা দল করব।
এবং এই দলে শুধু বাংলা গান করব, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরব। ভীষণ ভালো। তো ওই সময়ে কুমার শানু, অভিজিৎ, ওনাদের গান খুব রমরমা ছিল। তো ওই সময় দাঁড়িয়ে বাংলা লোকগান এবং নিজেদের গানকে তুলে ধরা সাংঘাতিক একটা টাফ ব্যাপার ছিল। ওই সময় আবার কলকাতায় মানে পশ্চিমবঙ্গে ওই ব্যান্ডগুলো, ছোট ব্যান্ডগুলো যেমন শুরু দাবানল, হচ্ছিল, একদম। ওই ধরনের ব্যান্ডগুলো উঠছিল, মানে কি বলে ভূমি, এই ধরনের। তো আমরাও শুরু করি আমাদের মতো করে গিটার বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে, যার যেরকম। আমরা প্রথম প্রোগ্রাম 11 সালের 31শে ডিসেম্বর করি আমাদের দল নিয়ে। আচ্ছা, এর আগে থেকে তো গান বাজনা চলছিল, কিন্তু এই দলের নাম মানে করে যে যার মতো করে করছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। 11 সালে সেটা ডিসেম্বরের 31 তারিখ মানে সংঘবদ্ধ 31 ডিসেম্বরে আমরা প্রথম প্রোগ্রাম করি, একটা টিভি চ্যানেলেই করি। বাহ, তো এখান থেকে যাত্রা শুরু। তারপর থেকে ব্যক্তিগতভাবে আমি অন্তত পার্সোনালি কোথাও প্রোগ্রাম করিনি আর কি, দল ছাড়া। আচ্ছা। এটা আমার একটা বলতে পারেন, মানে আমি এইভাবেই চলতে না, ভালোবাসি। আসল কথা হচ্ছে সেই শুরুটা দলের প্রতি যে একটা আনুগত্য, দলের প্রতি যে ভালোবাসা, ব্যক্তির বাইরে এসে যে সমষ্টিকে নিয়ে চলা, সেটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার। আসলে ব্যাপার হচ্ছে দল তো অনেকেই করেন বা অনেক দলে আছে, আমরা দেখি হয়তো ওনাদের মধ্যে আছে এই ব্যাপারগুলো। আমি সেটা ভাবি যে দল মানে আমি নিজে, একদম। আমার দলটা আমার, তো আমার যদি না ভাবা যায় তাহলে তো দল মানে আমি মানেই দল। দল এটাই ভাবতে হয়। ভীষণ ভালো। এবং সত্যিকার অর্থেই ছন্ন ছাড়া এত ভালো কাজ করছে, এবং ভীষণ ভীষণ ভাবে অনেক অনেক গান নিজেরাও করছেন বা এরকম নির্দিষ্ট কিছু গানও ওনারা করছেন। তো যদিও আজকে আমরা ঝুমুরে থাকবো, তো নিজেদের গান হয়তো সেভাবে শোনা হবে না। আসলে ওই আমাদের গানটা আসলে শুরু হয়েছিল, যেহেতু প্রসঙ্গটা এলো 2011 সালের আগে, মানে প্রায় 9-10 হবে। একটা মেয়ে, আজকে খুব বলতে ইচ্ছে করছে, মেয়েটা আজকে চাকরি করছে, একটা মেয়ে খোয়াইট, ওর নাম সঙ্গীতা দাসাম। তো আমি যেহেতু নিউজের কাজটা করতাম, আমার কাছে একটা নিউজ এসেছিল ওর, যদি ও দেখে থাকে হয়তো বা শুনছে। ওর ডান পাশটা পুরোটা একদম পুড়ে গেছিল ছোটবেলায়, আচ্ছা, মানে একদম নেই পুরোটা, এরকম মুক্ত হাত, ডান হাতটা নেই এতটুকু। তো ওর খুব ইচ্ছে, মানে ও ফুটেজ গুলো যখন এসেছিল ও বলছিল যে আমি একজন স্কুল টিচার হতে চাই, মানে বাচ্চাদের সঙ্গে থাকতে চাই। ওদের বাড়িতে ভাই বোন আরো 3 জন, মা বাবা, মানে ওকে নিয়ে 6 জন। ওদের বিপিএল নেই, ওর বাবা খেতে কাজ করে 150 টাকা মজুরি, বাড়িতে কারেন্ট নেই, এক হারিকেনের নিচে 4 জন ওনারা পড়াশোনা করেন। তো এই ব্যাপারটা খুব আমাদের, মানে এটাই, নাড়া দিয়েছিল। হ্যাঁ, এইটাই আমাদের ছন্ন ছাড়াকে সৃষ্টিতে সাহায্য করেছে। তখন শ্যামলদাকে বললাম ওর জন্য তো আমরা পয়সা দিয়ে কিছু করতে পারবো না, একটা গান করি চলুন। বাহ, তো ওকে নিয়ে একটা গান তৈরি হয়। এটা আমাদের প্রথম অ্যালবামের প্রথম গান, এবং ওকে আমি মঞ্চে আনিয়ে, তখনকার সময় উপাধ্যক্ষ পবিত্র করছিলেন, ওনার হাতে মোমেন্টো মানে দেওয়া হয়েছে ওকে। ও আমার এখানে ছিল 3-4 দিন। এখন ওর সংস্কৃতে এমএ করেছে, তারপর চাকরি পেয়েছে। এটা বাহ। আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। ঠিক ঠিক, ঠিক। আমরা স্টেজে ওকে পরিচয় করে দিয়েছি, আচ্ছা, মঞ্চে ওকে ডেকে নিয়ে গানটা স্টেজে ডেকে করে গানটা করা হয়েছে। সেটা মঞ্চে আমাদের এখানে অমিতের বাড়িতেই ছিল ওই রাত্রি। একদম একদম। এই কিন্তু আসল কথা, যে কোনো সৃষ্টিশীল কাজের পেছনে একটা গল্প তো থাকে, একটা টার্নিং পয়েন্ট তো অবশ্যই থাকে। ছন্ন ছাড়ারও কিন্তু ঠিক সেই টার্নিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আসল কথা, এমন ভাবে যদি না ভাবা যায়, এত বড় মন নিয়ে বোধহয় কোনো কাজ করা সম্ভব নয়। যখন আমরা মনটাকে অনেক বেশি বৃহৎ করতে পারবো, বড় করতে পারবো, উদার করতে পারবো, তখনই একটা সুন্দর কাজ, একটা সুন্দর সৃষ্টি হয়। অনেক গল্প শুনতে ইচ্ছে করে, অনেক গল্প করতে ইচ্ছে করে, কিন্তু আমাদের এখন সময় গান শোনার। আবার শুনে যান। আসলে গানগুলো একটু অন্য ধরনের হয় ওনাদের গান। তো এটা খুব মজার গান, একটা দেখি চেষ্টা করি। আমরা গাই না সবসময় গানটা, আজকে যেহেতু শুধু ঝুমুরই গাইবো সেই গানটা। চলে বিহাইন মল কুড়াইতে যাব, এটা আসলে ডুয়েট হলে খুব ভালো হয়। বিহান মানে হলো যারা বেআইন বলেন। চল বিহান, মজার গান। চল বিহান মল কুড়াইতে যাব, আর ওই মহুল তলায় তুয়াকে লাইচে লাগাই দিব। চল বিহান মল কুড়াইতে যাব,
চলে বিহাইন মল কুড়াইতে যাব আর ওই মহুল তলায় তুয়াকে লাই লাইতে লাগাই দিব 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 চলে বিহাইন মল কুড়াইতে যাব চলে বিহাইন মল কুড়াইতে যাব এই রথে ভরা মহুলে যেমন বিহাই আমার দেখতে তেমন এই রথে ভরা মহুল যেমন বিহাই আমার দেখতে তেমন মহুলের রস তো খাইব আরে মহুলের রস তো খাইব মন তো ভুলাই দিবল বিহান মহুলের রস তো খাইয়ে মন তো ভুলাই দিবল বিহান চলে বিহান মল কুড়াইতে যাব চলে বিহাইন মল কুড়াইতে যাব চলে বিহাইন মল কুড়াইতে যাব এই মল ধরেছে থোকা থোকা বিহাই আমার দেখতে কেমন এই মল ধরেছে থোকা থোকা ভরাইন দিব তুয়ার ঝাঁকা আমি জিজ্ঞেস করেছিলাম মল মানে আমরা যেটাকে লাউ বলি হয়তো বা ওটাকে ওনারা মল বলে না তো বলছে এই মল ধরেছে থোকা থোকা ভরাইন দিব তুয়ার ঝাঁকা এই মল ধরেছে থোকা থোকা ভরাইন দিব তুয়ার ঝাঁকা বলি ফাঁকো কইরে সুযোগ পাইলে বলি ফাঁকো কইরে সুযোগ পাইলে মজা লুটে লিবল বিহান ফাঁকো কইরে সুযোগ পাইলে মজা লুটে লিবল বিহান চলে বিহান মল কুড়াইতে যাব চলে বিহান মল কুড়াইতে যাব এই মহুল তলায় তুয়াকে লাই লাইতে লাগাই দিব 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 চলে বিহাইন মল কুড়াইতে যাব 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 বাহ, আসল কথা হচ্ছে ওদের সুরগুলোর মধ্যে এমন একটা নেশা, এমন একটা মাদকতা, দুঃখেও যেন মনে হয় সুখের চাবি নাড়ছে, আবার সুখের গানগুলোতেও মনে হয় আরো অনেক বেশি সুখ যেন ঝরে পড়ছে। এটাই বোধহয় ঝুমুর গানের একটা আলাদা বৈশিষ্ট্য। আমরা তালটার মধ্যেই আলাদা একটা মাদকতা রয়েছে, একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে। আমাদের সময়টা আজকে দেখতে দেখতে অনেকটাই কেটে গেছে। আমরা বরং ছোট করে আরেকটা গান শুনিয়ে নিই, আমাদের সময়টা একদম শেষে মানে আমরা কি আর ব্রেকে যাব না? ভেবেছিলাম ব্রেকে যাব, কিন্তু সময় সেভাবে বলছে না। আমরা আরেকটি গান শেষের দিয়ে- পথে না? শেষের পথে। আসলে আমাদের যারা অনেক দর্শক আছেন ওনারা এই গানটার কথা বলেন সব সময়, তো এই গানটা দিয়ে শেষ করব ভেবেছিলাম। একদম। জি, করি, এটা জানা গান। তানা না না রে না রে না রে না রে না রে না তানা না না রে না রে না তানা না না রে না রে না রে না রে না রে না তানা না না রে না রে না খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন।
গাছের জুয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে, গাছের জুয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে, সোনার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে, মন রে পড়ো না তলে, ও নইলে তলে পড়ে তোমার দেখি অকালে হবে মরণ। খেজুর গাছে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। একই সুরে আরেকটা গানে যাই। লাল গড়ের লাল মাটি যত পালায় বহু বেটি, আরে লাল গড়ের লাল মাটি যত পালায় বহু বেটি, আর পালায় বনেহেরো ভালুক গো, আরে আর পালায় বনেহেরো ভালু, ও ভালুক দীপু দুপু, ও ভালুক দুপু দুপু, বাবুর বাপে ধরেছে বন্ধু, বাবুর বাপে ধরেছে বন্ধু। রামগড়ের রথের মেলা, রামগড়ের রথের চূড়া, লালগড়ের রথের মেলা, রামগড়ের রথের চূড়া, চূড়া 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 চূড়া, রামগড়ের রথের মেলা, রামগড়ের রথের চূড়া, ওই ঝুড়িতে নাইকো রঙের সাদা গো, আরে ঝাড়কা গায়ে হিদে বড় কাদা, ওই ঝুড়িতে নাইকো রঙের সাদা গো, আরে ঝাড়কা গায়ে হিদে বড় কাদা। একই সুরে অনেক গান, অংশুমান রায়ের গান আছে একই সুরে। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আর না থাকিও বাপের ঘরে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে, আর না থাকিও বাপের ঘরে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে। আবার আগের জায়গায় যাই। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, ও নইলে রস গড়িয়ে গুড়া পচে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও মন রে 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 খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। এত এত গান মনে হচ্ছিল সেই লাল পাহাড়ের দেশে ঘুরে, ঝাড়খণ্ড ঘুরে, সব সাঁওতাল 24 পরগনা ঘুরে আমরা এখানে চলে এসেছি। মানে প্রত্যেক কটা গানে আমাদেরকে অমিতদা অনেক জায়গা ঘুরিয়ে নিয়ে এসছে। এটাই বোধহয় গানের, লোকগানের বিশেষ করে একটা দিক। এই গানগুলোর মধ্যে আমরা তাদেরকে দেখতে পাই, তাদের জীবন শৈলীটাকে দেখতে পাই, তাদেরকে বুঝতে পারি, তাদের দুঃখ কষ্টকে বুঝতে পারি, তাদের আনন্দ খুশিকে জানতে পারি। এটাই বোধহয় লোকগানের মূল কথা। আর তাই লোকগান আমাদের অন্তরের একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে। তাই তো লোকগান আমাদের মাটির কাছাকাছি নিয়ে যায়। আজকের মতো করে শেষ করব আমাদের আজকের সকালের আড্ডা, এবং যাবার আগে যারা ছিলেন আমাদের সাথে প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের দর্শক বন্ধুদের উপহার দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আবার একটি এমন সকাল পাবার অপেক্ষায় রইলাম। অমিতদা নিশ্চয়ই আবার আমাদেরকে কোনোদিন আরো অনেক গান আমরা শুনবো। আর যাবার আগে যেটা বলি, আবার একটি নতুন সকালের অপেক্ষা আমাদের করতেই হবে। প্রত্যেকটা সকাল যেন খুব ভালো থাকে, খুব ভালো কাটে, আর এই রেশটুকু ধরে যেন আমরা ভালো থাকতে পারি, সেটাই আমরা চাই। সবাই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউজ প্যানগার্ডের সাথে থাকবেন।